আমার মুসলমান ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, তুমিনুনা বিল্লাহ, আর তোমরা যারা ঈমান আনছো, আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনছো, রাসূলিহি, তারা তোমার রাসূলের উপর রাসূলের অনুসরণ অনুকরণগুলো তোমাদের করতে হবে। আমার মুসলমান ভাইজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ আমরা কিভাবে করব, রাসূল তা শিক্ষা দিয়েছেন। মুসলমান ভাইজান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনের ন্যায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মসজিদ নববীর মধ্যে বসিয়া নামাজ আদায় করতেন, নামাজের পর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস অনুযায়ী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম সাহাবীদের মুখ করে ঘুরে বসলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন সমস্ত সাহাবীরা আমার নবীজির মুখের দিকে তাকায় আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মুখের দিকে তাকাইলেন, সমস্ত সাহাবীদের চোখের দিকে তাকাইলেন। ওমরের চক্ষু দুইটা সাদা রঙের দেখা যায়, আবু বকরের চক্ষু দুইটা সাদা শীতল রঙের দেখা যায়। অন্যান্য যে সমস্ত সাহাবীরা বসে আছে, সমস্ত সাহাবীদের চোখের রঙগুলো সাদা রঙের দেখা যায়, কিন্তু এক কর্নারের মধ্যে জলিলুল কদর এক সাহাবী বসে আছে। আহারে, চক্ষুগুলো যেন রক্তবর্ণ হয়ে গেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন, সাহাবী, ওরে সাহাবী, আসো আসো, এইদিকে আসো। ওরে সাহাবী, তুমি কি অসুস্থ? ও সাহাবী, তোমার কি কোনো রোগ হয়েছে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অসুস্থ নই, আমি কোন রোগে আক্রান্ত নই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও আমার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গত রাত্রে যখন আমি আমার বিছানায় ঘুমাইতে গেছিলাম গো নবী, ও নবীজি, ওই বিছানায় ঘুমাইতে যাওয়ার সময় আমি যখন ঘুমের দোয়াটা আমার মুখ দিয়ে বের করছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই কথা বলছি, আমার সঙ্গে সঙ্গে মৃত্যুর কথা মনে হয়ে গেছে। আরে, আজকে রাত্রে যদি আমি মৃত্যুবরণ করি, আজকে রাত্রে যদি আমার মরণ হয়ে যায়, তাহলে আমার গতি কি হবে? আমি তো ইবাদত ছাড়া মরে গেলাম, আমি তো এরকম ভাবে ইবাদত বন্দেগীর মধ্যে আমার শেষ জীবনটা কাটাইতে পারলাম না, আমার শেষ মুহূর্ত